সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ইসলাম ব্যবহার নিয়ে কি শিক্ষা দেয়, এই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের কিছু আয়াত দেখি তাহলে বুঝতে পারবো ইসলাম আমাদেরকে সুন্দর আচরণ করতে বলে এবং মার্জিত সতর ঢাকার পোশাক পরতে বলে। 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত তার প্রমাণ। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ লিবাস পাঠিয়েছেন বানি আদমের জন্য, ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, তার দিয়ে কি করতে হবে? এই লিবাস দিয়ে সতর ঢাকতে হবে। স্থানকাল পাত্র হিসেবে, এলাকা হিসেবে সতর ঢাকার যে কোনো পোশাক যে কোনো মানুষ পরতে পারে। আবার যখন আমরা সেজদার জন্য যাব, সালাতের জন্য যাব, একটি সেজে গুজে আল্লাহ যেতে বলেছেন। 7 নম্বর সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আবার এই আয়াতে বলে দিয়েছেন যে দরকারের বেশি খাদ্য খাবার খাওয়া যাবে না, পান করা যাবে না, অপচয় করা যাবে না। আবার 53 নম্বর সূরা আন-নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিজের ব্যক্তিত্বকে, নিজের গুণকে প্রকাশ করার জন্য অন্যকে মুগ্ধ করা যাবে না, কারোর সাথে ফুটানি করা যাবে না, নিজের ব্যক্তিত্বকে নিয়ে গর্ব করা যাবে না। 31 নম্বর সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আবার ব্রেনকে, মস্তিষ্ককে এটি সবসময় কাজে লাগাতে হবে। তাই চলাফেরা করার ক্ষেত্রে সবসময় আমাদের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোনো কাজ তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে চলাফেরা করতে হবে। 31 নম্বর সূরা লোকমানের 19 নম্বর আয়াত তার প্রমাণ। আবার বিনয়ের সাথে চলাফেরা করতে হবে। 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আবার কখনো সন্দেহ করা যাবে না, কারণ সন্দেহ করাটা হচ্ছে গুনার কাজ। আন্দাজে ঢিল মারা যাবে না, একে অন্যের কোনো গোপনীয়তা জানার চেষ্টা করা যাবে না, গীবত করা যাবে না, কাউকে খারাপ নামে ডাকা যাবে না। 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 এবং 12 দুটি আয়াত তার প্রমাণ করে। আবার আল্লাহ বলছেন যে যখন কারোর ঘরে প্রবেশ করতে হবে তখন সালাম করতে হবে, সুন্দরভাবে সম্ভাষণ করতে হবে, জিজ্ঞেস করা ছাড়া কারোর ঘরে ঢোকা যাবে না। 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াত তার প্রমাণ করে। আবার কারোর সাথে দেখা হলে তাকে উপঢৌকন দিতে হবে, সালামের মাধ্যম দিয়ে, উপঢৌকনের মাধ্যম দিয়ে। আবার তার ফেরতের ব্যাপারে আল্লাহ বলছেন সেজন্য ঠিক তদ্রূপ ফেরত দিয়ে দেয় অথবা তার থেকে ভালো কিছু। 4 নম্বর সূরা নিসা এর 86 নম্বর আয়াত তার প্রমাণ করে। আবার আল্লাহ বলছেন যে 24 নম্বর সূরা আর নূরের 61 নম্বর আয়াতে যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে, ঘরে যারা আছে তাদেরকে সুন্দরভাবে সম্ভাষণ করতে হবে এবং আল্লাহ তাআলার কল্যাণ কামনা করতে হবে। কেউ যদি ভুলে কোনো দোষ করে তাহলে ক্ষমা করে দিতে হবে, নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা সাধনা করতে হবে এবং রাগকে সবসময় চাপিয়ে রাখতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। এর জন্য আমরা 6 নম্বর সূরা আল আনামের 54 নম্বর আয়াত এবং 3 নম্বর সূরা আল ইমরানের 133-134 আয়াত দুটি দেখে নিতে পারি। কোনো অজ্ঞরা, অশিক্ষিতরা, মূর্খরা, বিপদগামী লোকেরা অপ্রয়োজনীয় কথাবার্তা বা খামাখা যুক্তিতর্ক যদি করতে চায় তখন তাদেরকে শুধু বলতে হবে যে তোমরা সহি সালামতে থাকো, তোমাদের উপরে শান্তি নাজিল হোক। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত তার প্রমাণ করে। এই ব্যবহারগুলি রাসূল করিম তিনি নিজে দিয়ে গেছেন, সাহাবারা করেছেন, বিধায় আপনাকে আমাকে করতে হবে যদি আপনি এবং আমি ইসলাম মানার দাবি করি। তাহলে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন।